বেডরুম, 3 ওয়াশরুম এবং 3 ব্যালকনি, তাও আবার 2300 স্কোয়ার ফিটের মধ্যে। আজকে আমরা উত্তরের এমন একটি ফ্ল্যাটে আছি, খুবই বড় একটা ফ্ল্যাট যেটা আমরা 2300 স্কোয়ার ফিটের মধ্যে পাচ্ছি। আর এই ফ্ল্যাটটি কিন্তু এখন আমরা দেখব। সো সবার ফার্স্টেই আমি আছি আমাদের এই ফ্ল্যাটটির একেবারে সুন্দর একটি ড্রয়িং রুমে। ঢুকলেই হচ্ছে এন্ট্রেন্সের একদম সামনে আমরা পাচ্ছি আমাদের এই রুমটি। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা একটা উইন্ডো পেয়ে যাচ্ছি। অ্যান্ড আমাদের এই সাইডে আমরা সুন্দরভাবে টিভি সেট করতে পারবো, সোফা সেট করতে পারবো, তারপর টেবিল সেট করতে পারবো। সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে গুছিয়ে আমরা আমাদের যে কোনো গেস্টদের জন্য এখানে একটা স্পেস করে দিতে পারছি। অ্যান্ড এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স দিয়ে ঠিক ঢুকলেই হচ্ছে আমরা পেয়ে যাব আমাদের ড্রয়িং রুমটি। অ্যান্ড হাতের ডান পাশে এই যে একটা বড় স্পেস দেখতে পাচ্ছেন, খুবই বড় একটা স্পেস, 12 থেকে 14 জন বসার মতো করে এখানে একটা ডাইনিং টেবিল সেট করা যাবে। অ্যান্ড এই ডাইনিং রুমটা খুবই বড়, চাইলে আপনারা নিজেদের মতো করে এখানে কোনো রকমের কোনো ওয়াল শোকেস সেট করতে পারছেন বা ক্যাবিনেট করে নিতে পারছেন। এখন দেখাবো খুবই চমৎকার একটি, আমরা এই বারান্দাটা দেখব। বারান্দাটা এত বড়, এত সুন্দর, পুরোটা আমাদের ফ্ল্যাটকে কিন্তু খুব বেশি আলোকিত করে রাখছে। দেখতে পাচ্ছেন খুবই বড় একটা বারান্দা আমরা একেবারে পেয়ে যাচ্ছি ছাই করা। সো আমরা এখন দেখব আমাদের এই সাইডে আছে আমাদের বেসিন এরিয়াটা ঠিক আমাদের এন্ট্রেন্সের ডান পাশে কিন্তু আছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের বেসিন এরিয়াটা, যেখানে হচ্ছে আপনারা ডাইনিং রুম বা ড্রয়িং রুম যারা ইউজ করেন না কেন তারা হচ্ছে এই বেসিন পোর্শনটা ইউজ করতে পারছেন। অ্যান্ড এখানে আছে একটি কমন ওয়াশরুমটি খুবই বড়। অ্যান্ড এইটা হচ্ছে গেস্টদের জন্য একদম প্রপারলি একটা সুন্দর একটা আমরা ওয়াশরুম দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে আছে আমাদের থার্ড বেডরুমটি। অ্যান্ড আমাদের থার্ড বেডরুমটি এমনভাবে করা হয়েছে, একদম হচ্ছে হাতের ডান পাশে ফ্ল্যাটে হচ্ছে ঢুকলেই হচ্ছে পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের হাই সিলিং একটা ওয়াইড উইন্ডো, যেটার কারণে আর এক্সট্রা করে কোনো ব্যালকনির প্রয়োজন পড়ছে না। দেখতে পাচ্ছেন একদম প্রপারলি আলো বাতাস আসবে। অ্যান্ড স্কয়ার শেপের এই রুমটা খুবই বড়োভাবে হচ্ছে আপনারা ইউজ করতে পারছেন, অনেক রকমের ফার্নিচার সেট করতে পারছেন। এই রুমে যারা থাকবে তারা কিন্তু একেবারে এই ওয়াশরুমটি ইউজ করতে পারছে। সো তাদের জন্য কিন্তু এটা বেশ কনভিনিয়েন্ট হবে। এই পোর্শনটিতে আপনারা সুরাক বা যে কোনো কিছু কিন্তু সেট করতে পারবেন। এখন আমরা দেখব আমাদের খুবই বড় একটি কিচেন। আমাদের এই ফ্ল্যাটের কিচেনটি খুবই বড়, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটুকুতে অনেক কিছু আপনারা রাখতে পারবেন বা ক্যাবিনেটস করতে পারবেন। একদম প্রপারলি জায়গাটাকে ইউটিলাইজ করলে খুবই ভালো লাগবে। অ্যান্ড আমাদের নিচেও কিন্তু ক্যাবিনেটস করার মতো স্পেস করা আছে, সিঙ্ক আছে, তারপর এখানে আমাদের স্টোভটাকে রাখতে পারছি। অ্যান্ড এই পাশে আছে একটি আমাদের উইন্ডো। অ্যান্ড এখানে একটি খালি একটা স্পেস আছে যেটা আপনারা শেলফ হিসেবে ক্যাবিনেটস করতে পারছেন। অ্যান্ড এখানে আবার নিচেও পেয়ে যাচ্ছে আমরা একটা ডাউন ওয়াশ। সো এই যে আমাদের কিচেনটি আমরা দেখতে পাচ্ছি, খুবই বড় একটা কিচেন, একসাথে অনেকজন মিলে কিন্তু আপনারা রান্নার কাজে হেল্প করতে পারবেন। এখন আমরা দেখব আমাদের সেকেন্ড বেডরুমটি। অ্যান্ড আমাদের ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুম একেবারে মুখোমুখি আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা উইন্ডো পেয়ে যাচ্ছি, পাশাপাশি এই সাইডেও একটা উইন্ডো আছে। তার মানে আমাদের এখানে টোটাল 3টা উইন্ডো পেয়ে যাচ্ছে। একটা রুমের মধ্যে যখন 3টা উইন্ডো থাকে তখন কিন্তু এক্সট্রা করে কোনো রকমের কোনো আলো বাতাসের প্রয়োজন পড়ে না, এগুলো দিয়ে পারফেক্টলি আসতে পারবে। এখানে একটা স্পেস দেখতে পাচ্ছেন, এই স্পেসটিতে আলমারি করা যাবে, ক্যাবিনেট আলমারি করা যাবে, খুবই সুন্দর একটা স্পেস, বিশাল একটা স্পেস। এখন আমরা দেখব আমাদের অ্যাটাচড ওয়াশরুমটি খুবই চমৎকার অ্যান্ড বড় একটা ওয়াশরুম আমরা পেয়ে যাচ্ছি। সব ধরনের ফিটিংস কিন্তু এখানে নতুন করে ইউজ করা হয়েছে। অ্যান্ড আমাদের এই যে জায়গাটা আছে আমাদের ওয়াশরুমের বাহিরে, এই সাইডেও কিন্তু আপনারা ড্রেসিং টেবিল রাখতে পারছেন, বা চাইল্ড বেডরুম যদি এটাকে আপনারা বানান সেই ক্ষেত্রে এখানে রিডিং টেবিল রাখতে পারছেন, বা যে কোনো কিছু কিন্তু সুন্দরভাবে রাখতে পারছেন। সো এই বেডরুমটা সেকেন্ড বেডরুম হিসেবে একেবারে পারফেক্ট বলা চলে। এখন আমরা দেখব আমাদের মাস্টার বেডরুমটি। আমাদের সেকেন্ড বেডরুমের ঠিক সামনে বরাবর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি আছে। মাস্টার বেডরুমটি খুবই বড় অ্যান্ড খুবই ট্রিকি একটা বেডরুম আমি বলবো, কারণ হচ্ছে এখানে সর্বপ্রথম আমরা একটা বড় একটা ওয়াইড হাই সিলিং উইন্ডো পেয়ে যাচ্ছি। সেই সাথে আবার আমাদের এখানে আছে খুবই চমৎকার একটা ব্যালকনিটা একেবারে আমি ভেতর থেকে দেখিয়ে দিব যেন আপনারা বুঝতে পারেন। ব্যালকনিটা কিন্তু খুবই বড় আর আশেপাশেও কিন্তু খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, আপনারা অনেক বেশি এনজয় করবেন। এই ব্যালকনিটা হচ্ছে আমরা বের হলেই হাতের এই পাশে একটা স্পেস পাচ্ছি। হ্যাঁ, এই স্পেসটিকে আপনারা
সুন্দরভাবে এই সাইডে ড্রেসিং টেবিলের মতো করে একটা কর্নার করতে পারছেন, বা ড্রেসিং রুম হিসেবে কিন্তু এই জায়গাটাকে আপনারা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারছেন। অ্যান্ড এখানে আমাদের যে চমৎকার একটি ওয়াশরুম পেয়ে যাচ্ছে, এখানে বাথটাব আছে, তারপর সব রকমের ফিটিংস কিন্তু অলরেডি এখানে ইউজ করাই হয়েছে। এখন আমরা আসলে এই রুমটি দেখলাম যে এখানে টোটালি হচ্ছে সুন্দরভাবে আলো বাতাস আসার মতো বড় একটি উইন্ডো পেয়ে যাচ্ছে, আমরা ব্যালকনিও পেয়ে যাচ্ছি, আবার ড্রেসিং রুম করার মতো একটা আলাদা স্পেস আছে। অ্যান্ড এই পোর্শনগুলো চাইলে সুন্দরভাবে ক্যাবিনেটস হিসেবে আপনারা করতে পারছেন। সো আমরা 300 স্কোয়ার ফিটের মধ্যে 3টি বেডরুম দেখলাম, 3টি ওয়াশরুম দেখলাম এবং 3টি ব্যালকনিজ দেখলাম। যাদের এই ফ্ল্যাটটি নিতে ইচ্ছা হবে বা দেখতে ইচ্ছা হবে, অবশ্যই আমাদের যে কোনো এক্সপার্ট আপনাদেরকে ভিজিট করিয়ে দেখাতে পারবে। এছাড়া এনি টাইপ অফ কনফিউশনের ক্ষেত্রে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারছেন প্রপার্টি ইন্ডেক্সের ফেসবুক পেজের সাথে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি ইন্ডেক্সের সাথে থাকবেন। প্রপার্টি ইন্ডেক্স, বাই অ্যান্ড সেল স্মার্টলি।